বিশ্বাস ছাড়া আলটিমেটলি কখনো কোনো রাজনীতি হয় না। আকীদা ছাড়া কোনো ধরনের আইন হয় না, আকীদা ছাড়া কোনো ধরনের শাসন হয় না। এগুলো একদম পলিটিক্যাল সায়েন্সের মানে একদম বাচ্চা লেভেলের কথাবার্তা। ঠিক আছে? মানে নিউট্রাল কখনো কোনো আইন হইতে পারে না। যেকোনো পলিটিক্যাল শাসন, যেকোনো শাসন ব্যবস্থা, যেকোনো পলিটিক্যাল সিস্টেম, যেকোনো আইন, এটার পেছনে একটা ধারণা থাকে যে আমি কি ধরনের সমাজ চাই। একটা ভালো জীবন কেমন হবে? গুড লাইফের ভিশনটা কেমন হইতে পারে? রাইট? সমাজ কেমন হওয়া উচিত? তো এই যে ঔচিত্যের যে ধারণা, এটা কোত্থেকে আসবে আপনার কাছে? আপনার তো একটা মেটাফিজিক্স আছে, আপনার একটা আকীদা আছে, সেখান থেকে এটা আসতেছে। তাই না? তো আপনি যেটাই বলেন, যত নিউট্রালিটি কথা বলেন, যাই বলেন, আল্টিমেটলি এখানে বিলিফ থাকে, এখানে ওয়ার্ল্ড ভিউ থাকে। আর এখানেই মানুষের মতপার্থক্য হয়। মতপার্থক্য হয় দেখে কনফ্লিক্ট হয়। কারণ মানুষ মৌলিক বিশ্বাসের ব্যাপারে একমত হইতে পারে না। আবারও এগুলো একদম পলিটিক্যাল সায়েন্সের লিবারালিজমের 101 কথাবার্তা। যে মানুষ যদি মৌলিক বিষয়ের ব্যাপারে একমত হইতে না পারে, তাহলে তুমি সলভ করবা কেমনে? এখানে কনফ্লিক্ট রেজলিউশনটা কেমনে হবে? সো বাংলাদেশের সেকুলারদের এবং আমাদেরও সবারও আসলে যেটা বোঝা দরকার, সেটা হলো ইসলাম এবং সেকুলারিজমের মধ্যে একটা ইররিকনসিলিয়েবল কনফ্লিক্ট আছে। এটা এমন একটা কনফ্লিক্ট যেটা কোনোদিন সমাধান হবে না। এটা একটার সাথে মিলতে পারবে না, যে কোনো একটা থাকতে হবে। ঠিক আছে? সো এখন আপনার যেটা চিন্তা করতে হবে, ঠিক আছে, কেউ একজন সেকুলার, সে সেকুলারিজমকে ভালো মনে করে, সে চায় সেকুলারিজমই থাক এবং সেটাই আছে, তারাই তো বিজয়ী। আচ্ছা, কিন্তু কেউ কি তাদের সাথে দ্বিমত করতে পারবে? এটাকে তারা অ্যালাউ করবে কিনা? যদি এমন কোনো সিচুয়েশন আসলো, মনে করেন এটা অনেক সিচুয়েশনে আসে আসলে, যে ইসলামের অবস্থানের সাথে সেকুলারিজমের অবস্থান মিলতেছে না, তখন কোনটা প্রাধান্য পাবে? সেকুলার সংবিধান, তাই না? তো একজন রিলিজিয়াস মুসলিম এটা মানবে কিভাবে? সে যদি মনে করে যে এটা আমি মানা সম্ভব না, আমার পক্ষে এই জিনিসটা আমি একসেপ্ট করা সম্ভব না, থিওলজিক্যালি আমার পক্ষে এটা একসেপ্ট করা সম্ভব না, আকাইদি ভাবে আমি এটা একসেপ্ট করতে পারতেছি না, তো আপনি তাকে কি সলিউশন দিবেন তখন? তোমরা সবাই বাঙালি হয়ে যাও, তোমরা সবাই বাংলার মুসলিম হয়ে যাও, এগুলো বলবেন আপনি? এটা হবে না আসলে। সো এই জায়গাটা আসলে চিন্তা করতে হবে যে আপনি এই জায়গাটা কিভাবে ডিল করবেন। ধরেন কেউ কোনো আইন ভাঙলো না, ফরাজিদের মতো চিন্তা করেন, কিন্তু সে বলল যে আমি আমার জায়গা থেকে, আমার দিনের জায়গা থেকে, আমার আকীদার জায়গা থেকে আমি ইসলামের বাইরে আর কোনো কিছু মানতে পারবো না, আমি শরিয়া চাই। তো এই অবস্থান যদি কেউ নেয় এবং সমাজ এবং রাষ্ট্রে তারা যদি একটা সিগনিফিকেন্ট ফোর্স হয়ে ওঠে, এই সেকুলার রাষ্ট্র তাকে কিভাবে ডিল করবে, সেকুলাররা তার সাথে কিভাবে ডিল করবে, এই প্রশ্নটা চিন্তা করার দরকার আছে। এবং এই প্রশ্নটা কেন আমি করতেছি, কারণটা হলো আমাদের সমাজ এবং রাষ্ট্র সেকুলারটাই নিয়ন্ত্রণ করে। এবং এই সেকুলারিজম যেটা আছে, এটা কিন্তু মানুষের ইচ্ছায় আসে নাই, এটা কোয়ার্সিভ ফোর্সের মাধ্যমে আসছে, জোর করে বসানো হয়েছে সহজ ভাষায়। এবং তারা কিন্তু জোর করে টিকে আছে। এটা তাদের মধ্যে যারা বুদ্ধিমান তারা বোঝে, বোকারা না বুঝতে পারে। আমাদের মধ্যে যারা বুদ্ধিমান তারাও বুঝে, বোকারা না বুঝতে পারে। তো এই জন্য তাদের চিন্তা করা দরকার যে তারা কি নিজেদের অবস্থানে কনসিস্টেন্ট হবে, তারা কি মার্কেট প্লেস অফ আইডিয়াসে এই ইসলামী শরিয়ার ব্যাপারে আলোচনাকে আসতে দিবে, চিন্তার হাটবাজারে আসতে দিবে, নাকি তারা ডাবল স্ট্যান্ডার্ডের দিকে যাবে? সেকুলারদের বিভিন্ন ঘরানার অনেক বক্তব্য আছে, সেই বক্তব্যগুলোর মূল জিসটা কি? মূল জিসটা হলো ইসলামকে তাদের মতো কাটছাট করে ব্যাখ্যা করতে হবে, ইসলামকে তাদের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী মানতে হবে, এবং তারা কিছু রিকোয়ারমেন্টস ঠিক করে দিবে, কিছু মাপকাঠি ঠিক করে দিবে, শর্ত ঠিক করে দিবে। আমার সেগুলো দিয়ে দিয়ে প্রমাণ করতে হবে, এই যে দেখো আমি কিন্তু ভালো, আমাকে একটু জায়গা দাও। ঠিক আছে? অর্থাৎ সেকুলারদের স্ট্যান্ডার্ডে আমাদের কন্টিনিউয়ালি নিজেদেরকে প্রমাণ করতে হবে। সো চিন্তার এই পুরো ফ্রেমওয়ার্কটা আমাদেরকে রিজেক্ট করতে হবে। আপনি যা ইচ্ছা করেন, সে আপনাকে ভালো হিসেবে মেনে নিবে না, সে সাময়িকভাবে হয়তো আপনাকে মানবে, বাট সে আপনাকে ইউজ করবে আলটিমেটলি। এটা একটা লুজিং গেম, ইট ডাজন্ট ওয়ার্ক। ঠিক আছে? আমরা এই মাটির মানুষ, আমাদের এই পরিবারগুলো এখানে হাজার হাজার শত শত বছর ধরে আছে, আমরা এই ভাষায় কথা বলি, আমরা এই সমাজের অংশ, আমরা এই সমাজে কন্ট্রিবিউট করি। আমাদের কেন ওদের কাছে আত্মপরিচয়ের প্রমাণ দিতে হবে? আমাদের কেন ওদের কাছে গিয়ে পরীক্ষা দিতে হবে? ওদের কাছে ভাইবা দিব কেন আমি? ওরা কে? কারো খেয়াল খুশির জন্য তো আমরা আমাদের দিনকে বদলাবো না। কোনো জমিদারের আদেশ মতো তো আমার নিজেকে বাঙালি প্রমাণ করার দরকার নাই, আমার নিজেকে ভালো মুসলিম প্রমাণ করার দরকার নাই। আমি একজনের কাছে জবাবদিহি করব। ওরা কে? ওর কাছে আমার পাত্তা দেওয়ার কি আছে আসলে? কারো কথা শোনার টাইম নেই এত। বাংলাদেশের মুসলিমরা এই জমিনের সন্তান, আমরা এখান থেকে কোথাও যাইতেছি না, আমরা এখানেই থাকবো। আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই ভূখণ্ডের সাথে যুক্ত, এবং এই মাটির উপর আমার যে দাবি আছে, এই দাবিও আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। এবং মুসলিমরা ইসলাম ছাড়বে না। আমরা গুনাহগার হইতে পারি, আমরা নাফরমান হইতে পারি, আমাদের মধ্যে নিফাক থাকতে পারে, আমাদের মধ্যে ফাহিশ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, আমরা পারফেক্ট না, আমরা অনেক খারাপ বান্দা, আল্লাহ নাফরমান বান্দা, কিন্তু আমরা ইসলাম কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা শরিয়া কখনো ছাড়বো না। এবং এটা শাহজালালের মাটি, এটা তিতুমিরের মাটি, এটা হাজী শরীয়তুল্লাহর মাটি, এই মাটি আমি ছেড়ে কই যাব? কারো যাইতে হলে অন্যরা যাবে, আমরা যাওয়ার কিছু নাই। এটা আমাদের মাটি ছিল, এটা আমাদের মাটি থাকবে।
এই জমিনে শত শত বছর ধরে মুসলিমদের শাসন ছিল, সমৃদ্ধ শাসন। একসময় বাংলা ছিল পুরো ওয়ার্ল্ডের একটা হাব, এবং আগ্রাসী শত্রু এবং শোষণের বিরুদ্ধে বারবার রক্ত দিছি আমরা। এবং উম্মার মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে বড় এথনিক গ্রুপগুলোর লিস্ট করেন, বাঙালি মুসলিম তার একটা, বেঙ্গল মুসলিম, বাঙালি মুসলিম, বাংলাদেশের মুসলিম, যা ইচ্ছা বলেন, আমরা সেই গ্রুপের একটা। তো এগুলো কি এমনি এমনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লের সৃষ্টি জগতে কোনো কিছু এমনি এমনি হয়? এটার জন্য কোনো পরিকল্পনা নাই আল্লাহ আজ্জা ওয়া জাল্লের? এইখানে আপনি আসেন, আমরা কথাবার্তা বলতেছি, এই রিয়েলাইজেশনগুলো আমাদের হচ্ছে, এটার কোনো তাৎপর্য নাই? আল্লাহর কাছে এগুলোকে আমাদের জবাব দিতে হবে না? সো কারো মাটিতে বসবাস করি না, এবং এই দিন যেমন আমার, এই জমিনও আমার। এই দিন যেমন আমার, এই জমিনও আমার। আমার দিন, আমার জমিন। আমার দিন, আমার জমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন।